হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 9:45, আর এই যে দেখো আমি স্নান করে চলে এসেছি। আর আজকে ঘুম থেকে উঠেছি 7:45টার দিকে। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কারণ সোনামা কালকে রাতে ঘুমোয়নি। তো যাই হোক, চলো, ঘুম থেকে উঠে সেভাবে কোনো বাসি কাজ ছিল না, সবটা আমার শাশুমা করে নিয়েছে। শুধুমাত্র আমি সোনামার কাপড় চোপড়গুলো কেচে নিয়েছি, আর যে স্নান করে এখন ছাদে চলে এসেছি। চলো কাপড় চোপড়গুলো মেলে দিই। খাবার রেডি করে এসেছি সোনামায়ের, গিয়ে পরে ওকে খাইয়ে দেবো। আজকে ঘুম থেকে উঠেছিলাম ঠিক সকাল 7:45টার দিকে। আর সোনামা যখন থেকে সলিড খাবার খাওয়া শুরু করেছে, ঠিক তখন থেকে কিন্তু আমি মিনিমাম 6টার থেকে 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তাম। খুব জোর বেশি হলে 6:45 কি 7টা হতো। তবে কালকে রাতে জানো তো, সোনামা একদমই ঘুমোতে চাইছিল না, কান্নাকাটি করছিল, যার কারণে ঘুমোতে ঘুমোতে প্রায় আমাদের 1:30-2টো বেজে গিয়েছিল। তারপর সোনামা আবার 3টে সাড়ে 3টের দিকে ঘুম থেকে উঠেছিল। তো বুঝতেই পারছো মা হিসাবে আমার ঘুমটা ঠিক কতটুকু হয়। তো যার কারণে সকালে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর উঠেছিলাম 8:45টার দিকে। তো আমার ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে বলে আমার শাশুড়ি মা সমস্ত বাসি কাজ করে নিয়েছে। মানে সকালে যে বাসি কাজগুলো আমার থাকে সেগুলোই শাশুড়ি মা করে নিয়েছে। আমি শুধু ঘুম থেকে উঠে স্নান করে সোনামায়ের যে কটা কাপড় ছিল সেগুলো কাচা ধোয়া করে স্নান করে চলে এসেছি। আর তারপরে দেখো সোনামাকে এখন তুলসী পাতার রস আর মধু খাইয়ে দিচ্ছি। আজ প্রায় 4 থেকে 5 দিন ধরে সোনামায়ের সর্দি কাশি লেগে আছে। যেহেতু আমার মামাবাড়ি গিয়েছিল, সোনামায়ের মামাবাড়ি গিয়েছিল, প্লাস ওর বাড়ির জল, 3 জায়গায় যেহেতু ওর পরিবেশ চেঞ্জ হয়েছে, যার কারণে ওর একটু সর্দি হয়েছে। সর্দির ওষুধ প্রায় 4 দিন ধরে দিচ্ছি, কিন্তু কোনোভাবেই কমছিল না। তারপর আমার মনে পড়ে গিয়েছিল যে সোনামাকে তো তুলসী পাতার রস আর মধু দেওয়ার পরেই কমে যায়। তো সেই মতো করে আমি 7 থেকে 8টা তুলসী পাতা নিয়ে নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম 4 ফোঁটা মধু। খাওয়ানোর পর প্রায় 15 মিনিটের একটা ব্রেক দিয়েছিলাম। তারপর সোনামাকে এখন খাইয়ে দিয়েছি দুধ, কলা আর তোমার সুজি। আর সোনামা এখন কোনোভাবেই বসে খেতে চায় না, ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। এই যে দেখো, যখনই ওকে খাবারটা আমি মুখে দিচ্ছি ও তখনই দাঁড়িয়ে যাচ্ছে। যাই হোক, সোনামাকে খাইয়ে দিয়েছিলাম, ওকে পরিষ্কারও করে দিয়েছি, আর তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। কারণ আজকের বারটি যেহেতু মঙ্গলবার, আর আমাদের মঙ্গলবারে তো উপোস থাকে, তাই এইখানে দেখো আমি পরিমাণ মতো ডালিয়া নিয়ে নিয়েছিলাম ভাত করার জন্য। আর প্রেশার কুকারে তো জল চাপিয়ে দিয়েছিলাম। চলো ডালিয়াটা এখন ভালো করে ধুয়ে নিই। আর সাথে নিয়েছিলাম 2টো আলু। তো প্রথমে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, তারপরে ডালিয়াটা দিয়ে এখন প্রেশার কুকারটা ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে দেবো, তারপরে নামিয়ে নেব। একটা সিটি হয়ে যাবার পর ডালিয়াটা নামিয়ে নিয়েছিলাম। আর আজকে সকালে খাবো তোমার রুটিটা আমরা মঙ্গলবারে খাই না, তবে শরীরটা আমারও ভালো নেই, আমার শাশুড়ি মায়েরও ভালো নেই। তো এই সময় পরোটা খেতে একদমই মন চাইছিল না, তার কারণে ভাবলাম রুটিটাই খাই। তাই দেখো এখানে আমি 1 কোটোর মতো আটা নিয়েছিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে আটাটা মেখে নেব, আর তারপর রুটিগুলো করে নেব। প্রত্যেক দিনের ভিডিওতে একটা কমেন্ট প্রায়ই আসে, সেটা হচ্ছে দিদি ভাই তুমি কিভাবে সোনামায়ের খাবারের পরিমাণটা বাড়াও। চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করি, আমি আমার 11 মাসের সোনামায়ের খাবারের পরিমাণটা কিভাবে বাড়াই। তো প্রথম যখন সোনামাকে সলিড খাবার দেওয়া শুরু করি, মানে তখন সোনামার বয়স ছিল 6.5 মাস। তখন সোনামাকে সকালের যে খাবার দিতাম, মানে আমি এখন যে খাবারগুলো দিই ঠিক সেই সময় সেগুলোই দিয়েছিলাম, তবে পরিমাণটা একদমই কম ছিল। এখন যেমন আমি 1.5 চামচ সাবু দিই, আর তখন সোনামাকে একদমই বলতে পারো হাতে গোনা 12 থেকে 15টার মতো দানা থাকতো। সাথে দিতাম একটা কলার 4 ভাগের 1 ভাগ, আর পরিমাণ মতো থাকতো ফর্মুলা মিল্ক। তো তারপর আস্তে আস্তে যখন বুঝলাম যে না, মেয়ের এবার খিদেটা বাড়ছে, যখন ওকে ধরো আমি খাবার দিতাম ও তারপরও আবার হা পারতো মানে খাবারের জন্য, তারপর থেকে সোনামায়ের যেমন খাবারের পরিমাণটা বাড়িয়েছিলাম। তো সোনামা যখন ওই 7.5 মাস কি 8 মাস বয়স থাকে, তখন সোনামাকে আমি 1 চামচ সাবু দিতাম, বা 1 চামচ চিড়ে, বা তোমার 1 চামচ সুজি। এটা ছিল সকালের খাবার। আর দুপুরে যে ভাত দিতাম, সেখানে আমি সোনামাকে প্রথম যখন সোনামায়ের ভাত খাওয়া শুরু হয় তখন আমি 2 চামচ ভাত দিতাম। সোনামায়ের একটা চামচ আছে, সেই চামচের পরিমাণে 2 চামচ, একদমই অল্প নাম সাক্ষী দিতাম, যাতে সোনামায়ের ওই 2 থেকে 3 গাবল যাতে হয়। আর ভাতের সাথে সবজি দিতাম 2 টুকরো তোমার বিনস,
এক টুকরো হয়তো গাজর আর এক টুকরো পেঁপে। এইভাবে আস্তে আস্তে সোনামায়ের খাবারের পরিমাণটা বাড়াতে থাকলাম। প্রথমে 2 চামচ ভাত দিতাম, তারপর 4 চামচ, তারপরে 6 চামচ, তারপরে 8 চামচ, এইভাবে আস্তে আস্তে বাড়িয়েছি। আর আজকে সোনামায়ের 11 মাস বয়সে আমি 3 হাতা ভাত দিই। তারপরে যেমন ধরো আগে সোনামাকে তো সেদ্ধ খাবার দিতাম, এখন আর সেদ্ধ খাবারটা দিই না, এখন আমরা যে খাবারটা খাই সেটাই সোনামাকে দিই। তবে হ্যাঁ, একদমই ঝাল ছাড়া আর কম মশলা। যেদিন দেখলাম আমাদের বাড়িতে কোনো রিচ খাবার হচ্ছে সেদিন সোনামায়ের জন্য একদমই হালকা পাতলা কিছু খাবার করে দিই। তবে এখন আর সেদ্ধটা দিচ্ছি না, কারণ ও সেদ্ধ খাবার খেতে একদমই চাইছে না। যখনই ওকে সেদ্ধ খাবার দিচ্ছি ও তখনই অক করে খাবারটাকে বের করে দিচ্ছে। তাই ঠিক করেছি সোনামাকে এবার থেকে আমরা যা খাই সেটাই খাবো। তারপরে রাতে যেমন প্রথমে সোনামাকে আমি রুটির ছাল দিতাম আর দিতাম ফর্মুলা মিল্ক। তো প্রথমে একটা রুটির ছাল দিতাম, তারপরে যখন সোনামায়ের বয়স 7 কি 8 মাস তখন 2টো রুটির ছাল দিতাম। আর এখন সোনামাকে একটা বড় সাইজের রুটি দিই, সেটা কিন্তু সোনামা বেশ ভালোভাবেই খেয়ে নেয়। অনেকেই হয়তো বলবে এই ছোট বাচ্চাকে একটা গোটা রুটি কেন দিচ্ছ। দেখো, একটা কথা প্রথমে বলে রাখি, তোমার সন্তান কি খাবে, কতটা পরিমাণে খাবে, কোন খাবারটা ওর পছন্দের, আমার মনে হয় এটা সব থেকে ভালো তার মা বলতে পারে। আমার সোনার পছন্দের খাবার কি কি বা ঠিক কতটা পরিমাণে খাবে, আশা করি এই জিনিসটা আমার থেকে ভালো আর কেউ বুঝবে না। অনেকেই এই নিয়ে আমাকে আগে অনেক বাজে কমেন্ট করেছে, তাই আর কি কথাটা বলে দিলাম। যাই হোক, তোমরা এইভাবেই কিন্তু আস্তে আস্তে তোমাদের সন্তানের খাবারের পরিমাণটা বাড়াতে থাকো, আর আশা করি তোমাদের সন্তানেরাও খেয়ে নেবে। তো এদিকে দেখো, আজকে সকালে যেহেতু মঙ্গলবারের পুজো দিতে শাশুড়িমা মন্দিরে গেছিল, তো সোনামাকে নিয়ে চলে গেল পুজোর যে থালাটা ছিল সেটা আনার জন্য। তো শাশুড়িমা আর সোনামা দুজনে চলে গেছে কালী মন্দির পুজোর থালা নিয়ে আসতে। চলো, এই সময় আমি 2 গ্লাস শরবত করে নিই। আর এই যে দেখো, ভাতটা এইমাত্র আমি কি গ্যাসটা বন্ধ করলাম। তো প্রথমে আগে 2 গ্লাস শরবত করব, আমার 1 গ্লাস, শাশুড়ি মায়ের 1 গ্লাস। তারপরে এই যে পটল কেটে রেখেছি, আলু পটল দিয়ে মাছের ঝোল হবে, সোনামাকেও একটু দেবো আর আমার শ্বশুরমশাইও খাবে। চলো এরপর তাড়াতাড়ির মধ্যে করে নিই, কারণ এই সময় সোনামা গেছে সোনামায়ের ঠাম্মির সাথে বের করতে। শাশুড়িমা যখন পুজোর থালা আনতে গিয়েছিল তখন ভাবলাম যে আমি তাহলে 2 গ্লাস শরবত করে রাখি, আমার 1 গ্লাস আর আমার শাশুড়ি মায়ের 1 গ্লাস। এই যে দেখো, এখন 2 গ্লাস জল নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, আর দিয়েছিলাম সিন্দুক লবণ, আর দিয়েছিলাম পাতিলেবুর রস। আর যে কোনো উপোসে আমার এই পাতিলেবুর রস দিয়ে চিনি নুনের শরবতটা খেতে বেশ ভালো লাগে। যদিও জানি এই শরবতটা খেলে পেট ভরে যায়, তারপর আর কিছু খেতে ইচ্ছে করে না, তবুও জানি না কেন উপোস করলেই এই শরবতটা খেতে মন চায়। তো এদিকে শাশুড়িমা পুজোর থালা নিয়ে চলে এসেছে। প্রথমে পুজোর যে প্রসাদ ছিল সেই প্রসাদ খেয়ে আমি আমার উপোস ভঙ্গ করেছি। তারপর এখন নিয়ে নিয়েছি শরবত। চলো এখন শরবতটা খেয়ে নিই। আর ওইদিকে আমার সোনামাকে দেখো কি দুষ্টুমিটাই না করছে। ওইখানে ওর জামা প্যান্টের যে ট্রাঙ্কটা থাকে সেটাই ও বারবার ধরে উঠিয়ে দেখছে এতে কি আছে। বলেছিলাম না, সোনামা খুব দুষ্টুমি হয়ে যাচ্ছে। তো ওদিকে শরবত খাওয়ার পরে দেখো 1 কাপ নিয়ে নিয়েছি লিকার চা, আর সাথে নিয়েছিলাম 2টো রুটি। আজকে বললাম না পরোটাটা খাবো না, রুটি খাবো। তবে রুটি দিয়ে আমি আবার আলু ভাজা বলো বা যে কোনো সবজি বলো খেতে একদমই পারি না, একমাত্র লিকার চা দিয়ে। তাই নিজের পছন্দ মতন বানিয়ে নিয়েছিলাম চিনি আর আদা দিয়ে লিকার চা, আর সাথে নিয়েছিলাম 2টো রুটি। খাওয়া হয়ে গেছে, খাবার খাওয়ার পর যা রান্না ছিল করে নিয়েছি। আর তারপর এখন সোনামাকে দিয়ে দেবো ভাত, মাছ ভাজা আর মাছের ঝোল। এখানে নিয়েছিলাম 2টো পটল, 1টা আলু। চলো এখন ভাতটা ভালো করে মাখিয়ে নিই, তারপর সোনামাকে খাইয়ে দেবো। আর মাছের ঝোলটা আমি একদমই পাতলা করেছিলাম, এতে আমি কোনো রকমের কিছু মশলা অ্যাড করিনি, শুধুমাত্র দিয়েছিলাম কালো জিরে আর একদমই হালকা নুন, জিরে গুঁড়ো, আর দিয়েছিলাম 1 চিমটি হলুদ। তো এইভাবেই সোনামাকে করে খাওয়াই বলতে আজকে প্রথম মাছের ঝোলটা দিলাম। যাই হোক, তোমরা যদি রেসিপি জানতে চাও পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো এদিকে ভালো করে ভাতটা আমি মাখিয়ে নিয়েছিলাম, আর সাথে নিয়ে নিয়েছিলাম মাছ ভাজা। আগে যেমন সোনামাকে প্রথমে মাছ ভাজাটা খাইয়ে দিতাম তারপরে ভাত খাওয়াতাম, এখন কিন্তু আর সেটা করি না, এখন ভাতের সাথেই মাছ ভাজাটা নিয়ে নিই। তো ওদিকে সোনামাকে খাওয়ানোর পর আমরাও খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট করেছিলাম। আর এখন প্রায় বিকেল হয়ে গেছে, ঘড়ির কাঁটায় বেজে গেছে ঠিক বিকেল 6টা।
আর ভাবছো তো রুটি কেন করছি, আসলে সোনামা এখন গেছে তার ছোটদি ভাইয়ের সাথে বেরু করতে। এই সময়টা যেহেতু ফাঁকা পেয়েছি, আর সন্ধেবেলায় যখন রুটি আমার শাশুড়ি মা করে তখন সোনামা না খুব জ্বালাতন করে, আমাকে আর আসতে দেয় না। তাই ভাবলাম এখন যখন সময়টা ফাঁকা আছে তাহলে রুটিটা করে রেখে দিই, তাহলে আমার শাশুড়ি মায়ের অনেকটাই সুবিধা হবে। তাই রুটিটা করে এখন আমি সোজা চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ সন্ধে হয়ে গেছে, ভাবলাম যাই সন্ধে প্রদীপটা দিয়ে দিই। ঠাকুর ঘরে এসে প্রথমে আগে যা আমার কাজ থাকে সেগুলো ঠাকুর ঘরে করে নিয়েছি, আর তারপরে এই যে ধূপ জ্বালিয়ে দিয়েছি, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। এখন আমার ঠাকুর প্রণামও করা হয়ে গেছে। শেষে ভাবলাম তোমাদের সাথে আমাদের ঠাকুর ঘরের একটা ছোট্ট ভিডিও শেয়ার করি, তাই এই ভিডিওটা তোমাদের জন্য। হ্যাঁ, তোমরা কে কে কীভাবে খাবারের পরিমাণটা তোমাদের বাচ্চাদের বাড়িয়েছো জানাতে কিন্তু একদমই ভুলবে না। তারপর দেখো আমি একটা গ্লুকন ডি নিয়ে নিয়েছি, এটা এখন খেয়ে নেব। তাহলে চলো আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চ্যানেলে যদি কোনো নতুন ভিউয়ার্স হয়ে থেকো আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যেও। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।